আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু রান্নাবান্নার আয়োজন চলছে। এই যে এক পাতিলা বিরিয়ানি রান্না করছে, সেদিন কিন্তু আমাদের বাসায় ফুপ্পিরা আসছিল, আদিন আর ছোটো ফুপ্পি আসছিল। সেই উপলক্ষে ফুপ্পিদের নিয়ে কিন্তু একটু বিরিয়ানি খাইছিলাম। আর বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর কিন্তু দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে। এটা পরের দিনের ভিডিও ছিল, কী রান্না করলাম সেটাও একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এইখানে মাংস ভুনা করছিলাম, তারপরে আরও অনেক মাছ টাছও রান্না হয়েছিল। আর আমি কিন্তু এখন রেগুলার ভিডিও ছাড়তে পারতেছি না, তার জন্য আগে থেকেই আপনাদের সবার কাছে মাফ চাইয়া নিতেছি, কারণ একটু পারিবারিক প্রবলেম হচ্ছিল, একটু ঝামেলা যাইতেছিল, তার কারণে কিন্তু আমি রেগুলার ভিডিও দিতে পারতেছিলাম না আপনাদের সাথে। আর এই যে এখানে রান্না করতেছে আম্মু, আমি একটু আম্মুকে হেল্প করতেছিলাম। এখানে মাংস ভুনা বললামই তো, মাংস ভুনা করবে আম্মু, তারপর গরুর মজক রান্না করবে। এই মজকটা কিন্তু আমাদের অনেক পছন্দ, বললামই তো। গরুর মাংসের মধ্যে কিন্তু এই গরুর মজক, ভুঁড়ি, তারপর তিল্লিটা আমার অনেক পছন্দ, নেহারিটা, গরুর এই কয়েকটা আইটেমই আমার ভালো লাগে খেতে, আমি অনেক পছন্দ করি। বাদ বাকি মাংস, হাড্ডি এগুলো আমি বেশি একটা লাইক করি না, এগুলাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, আমার অনেক মজা লাগে। আর আম্মুকে বলতেছিলাম যে মাংসটা কিন্তু তুমি একদম লাল লাল ঝাল করে রান্না করবা। আর আম্মু দেখেন সেই ভাবনা সেই কাজ, লাল লাল ঝাল করেই কিন্তু আম্মু রান্না করতেছিল। আর এই যে আম্মু কিন্তু এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিছে, ভালো করে এখন কষায় নিবে মাংসগুলা। আম্মু কিন্তু সবসময় বরাবর বেশি মাংস রান্না করে, ঈদ হোক বা ঈদ ছাড়া হোক। আব্বু আনলেও কিন্তু আব্বু একসাথে অনেকগুলো মাংস আনে, কারণ একসাথে অনেকগুলো মাংস রান্না না করলে নাকি ভাই মাংস মজা লাগে না, খেতে স্বাদ লাগে না। তার জন্য এই যে দেখেন এখানে কিন্তু আম্মু অনেকগুলো মাংস একসাথে ভালো করে কষায় নিতেছে। আর কুরবানির মাংস ভাই খেতে কিন্তু এমনিতেই আলাদা স্বাদ, যত আপনি কম মশলা দেন না কেন তাতেই কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়। মশলা বেশি দিলেও ভাই স্বাদ লাগে, কম দিলেও স্বাদ লাগে। কুরবানির মাংসের এই একটা আলাদা একটা মজা থাকে। আর এই যে এখানে আম্মু কিন্তু আরেকটা রান্না করতেছিল, আজকে অনেক কিছু রান্না হবে। আম্মুকে বলতেছিলাম যে এই কয়েকদিন কিন্তু গরমের কারণে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি নাই, তুমি আজকে ভালো মতো রান্না করবা। আর গতকালকে কিন্তু আমরা বিরিয়ানি খাইছিলাম, বিরিয়ানিটাও কিন্তু অনেক মজা হয়েছিল। আর আম্মুকে বলতেছিলাম যে আজকে বিরিয়ানি খাবো না, তুমি আজকে ভাত রান্না করো, ভাতের সাথে অনেক ধরনের তরকারি রান্না করো। আর কী রান্না করে আম্মু দেখতে থাকেন। আজকে রান্নাবান্নার আয়োজনে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।